তোমরা আমার বেশিরভাগ বান্ধবীরা যেমন আমার কাজ দেখে আমাকে বাহবা দাও, আমার কাজ দেখে নিজেরা কাজ করার এনার্জি পাও এই একঘেয়ে জীবনের, তেমনই দু একজন আসে যারা বলে ভীষণ বোরিং ভিডিও। আসলে তাদের লাইফটা ভীষণ রোমাঞ্চকর, আমাদের মতন গৃহিণীদের জীবনটা হয়তো তারা খুব একটা বাঁচে না, কারণ আমাদের প্রত্যেক দিনে একঘেয়ে কাজই করতে হয়। আর এই একঘেয়ে কাজের মধ্যেই আমরা কিন্তু আনন্দ খুঁজে পাই, ভীষণ আনন্দ খুঁজে পাই। মনে হয় ঠাকুর আমাদের এই যে এত কিছু দিয়েছেন এর জন্য আমরা ধন্য। সর্বদিক সাক্ষীভূতং বাপাতিতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম সর্বসুরতনং বচন্দ্রপদনং লম্বোদরং সুন্দরং প্রশান্তং মদগন্ধুগ্ধমধুপবাদলগণ্ডস্তরং নন্দাঘাত বিতরিতারিরুদ্রে সিন্ধুর শোভাকরং বন্দে শৈলসুতাশুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম দেবেন্দ্র মৌলিমন্দারমকরন্দকনারুণা বিজ্ঞান হরস্তু হেরম্বচরণাম্বুজরেণ वो एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हिरण्यं प्रणमामि। महालक्ष्मी नमस्तुभ्यं नमस्तुभ्यं श्रीश्वरी हरिप्रिये नमस्तुभ्यं नमस्तुभ्यं देयानि धे। যতদিন আমি ইউটিউবে থাকবো, যতদিন আমি আমার ইউটিউব জার্নি তোমাদের সাথে শেয়ার করব বা আমার লাইফস্টাইল শেয়ার করব, ততদিন আমি আমার এই সিম্পল লাইফটাই ধরে রাখতে চাই। আমি জানতাম আমার ওই ছোট্ট ঘর থেকে এই ঘরে আসার পরও যদি আমি কাজকর্ম দেখাই তাহলে আমার ভিউজ আস্তে আস্তে কমবে, বা আমি যদি সেমভাবে চলতে থাকি, যদি নিজেকে হাইফাইভাবে না প্রমোট করতে পারি সকলের কাছে, আমার ভিউজ কমবে। এটা আমি জানতাম, কারণ এত বছর আমি কাজ করছি, তো আমি জানি অডিয়েন্স কী দিলে কী নেবে। কিন্তু আমি সেটা করতে পারিনি, কারণ আমার যেটা ভেতরের ব্যাপার, যেটা আমার আসল কাজ, সেগুলো নিয়ে আমি সব সময় আমার দর্শক বন্ধুদের কাছে বা আমার বান্ধবীদের কাছে আমি থাকতে চেয়েছি। যারা আমার প্রথম থেকে আজ থেকে 5 বছর আগে যারা আমার হাতটা ধরেছিল, তারা কিন্তু এখনও পর্যন্ত হাত ধরে আছে। ঘরের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ারই করি, নিজের জীবনের বহু জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি, নিজের উত্থান পতন, হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্য করেও নিজের সংসারটাকে টিকিয়ে রেখেছি শুধুমাত্র মনের জোরে। সবটাই হয়তো তোমরা অনেকে জানো, অনেকে তার বাইরে গিয়ে আমাকে কখনো প্রশ্ন করে না, তারা সবই বোঝে, তারপরেও তারা আমাকে একবারও জিজ্ঞেস করে না পায়েল তোমার এটা থেকে এটা কেন হলো, ওটার থেকে ওটা কেন হলো। তারা ঠিকই বুঝে নেয়, তাদের নামে আলাদা করে কোনো রকম বিশ্লেষণ আজ পর্যন্ত করতে হয়নি। এরকম প্রচুর বন্ধু আমার সাথে আছে যারা আজ 5 বছর আমার হাতটা ধরে আছে, অনেকেই আছে। তোমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ, ঈশ্বর যেন তোমাদের মঙ্গল করেন। আজ খুব ছোট্ট একটা ভিডিও দিতে ইচ্ছে হলো, কারণ আমি খুব বেশি ভিডিও করেছি না বলবো না, মানে করেছি, কিন্তু আজকে ছোট্ট করেই ভিডিওটা দিলাম। এটা বলতে পারো আমার ইভিনিং রুটিন, যেমন সন্ধ্যার থেকেই শুরু হয় ইভিনিংটা আমাদের, সেই রকমই আমি সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি, আর তার আগে সন্ধ্যা দিয়ে নিয়েছি। দেখলেই একটা কাঁচা নাইটি পরে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, তারপর আবার ওই স্নান করবার পর যে নাইটিটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি, কারণ আজকে কোথাও বেরোনোর নেই। আর সত্যি বলতে না, ইদানিং আমার একটু বিকেলের দিকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু প্রত্যেক দিনের মতন যেমন আমি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি ঘরে, বিকেলের দিকে ফ্রেশ হই, সেরকমভাবেই হচ্ছি। টোনার ইউজ করেছি, আর দেখো না একটা পিম্পলস বেরিয়েছে। এই কদিন আগে নিজেকে নিজেই বললাম না আমার স্কিনটা এখন চকচকে হয়ে গেছে এই প্রোডাক্টগুলো ইউজ করে, সেই একটা গোটা নিজের নজর আর কি লেগে যাওয়া যেটাকে বলে। তো যাই হোক, সেটা খুব বেশি না, 2-3 দিনের মধ্যেই কমে যাবে। যে প্রোডাক্ট আমার হাতে আছে সেগুলোই ব্যবহার করছি। আসলে এই যে গরম পড়ছে তা সত্ত্বেও আমি এই নিভিয়া সফটটা ব্যবহার করছি, এটা ঠিক আমার স্যুট হচ্ছে না, কিন্তু তারপরেও তো স্কিনটা এখনও টানছে, তাই না? তো সেই জন্য আমি হালকা করে একদম সামান্য ওই গ্রিন টি ট্রি জেলের সাথে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে স্কিনটা একটু নরম থাকে। আর সত্যি বলতে বন্ধুরা, এই সাধারণ জীবন যাপনের মধ্যে যে সুখ, যে আনন্দ, যে শান্তি আছে, সেটা আর কোনো কিছুতে নেই। এই যে তোমাদের এত ভালো ভালো কমেন্ট পাই আমি, কি যে শান্তির ঘুম আসে আমার, কি যে মনের মধ্যে থেকে অপার শান্তি আর প্রার্থনা তোমাদের জন্য যায়, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু যখন অকারণ কোনো কিছুতে হয়তো প্রচুর ভিউজ হলো, কোনো কিছু কমপ্লিকেটেড কিছু হয়তো আমি বলে ফেলেছি, যদিও আমি চাই না কখনো বলতে, সে আমাকে নিয়ে যে যা খুশি বলুক, তারপরেও আমি চুপ করে সহ্য করে যাই। যদি কখনো বলে ফেলিস, তার পরিপ্রেক্ষিতে যখন আমাকে কেউ নেগেটিভ কথা বলে বা অকারণেই যখন আমাকে তির্যক কথা বলে, তখন না সারা রাতটা সারা দিনটা আমার খারাপ যায়, তখন খুব দুঃখ হয়। তো সেই জন্য আমি মনে করি আমাদের সারা জীবনের জন্যও কিন্তু তাই, আমরা যত সিম্পল থাকবো, যত বর্তমান সময়টাকে অ্যাকসেপ্ট করে নেব যে এই জিনিসটা যে আমার সাথে চলছে, বা যদি কোনো খারাপ মুহূর্ত সেই সময়ে যায়, সেই সময় যদি আমরা নিজেদেরকে শান্ত রাখি, কোনো রকম রিয়াকশান না দিই, আমরা যদি ভাবি যে এই মুহূর্তটা ঠিক একটা সময় কেটে যাবে, আবার আমাদের ভালো সময় আসবে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে বা অনেক রকম খারাপ জায়গা থেকে বেঁচে যেতে পারি। এই করে ভগবান আমাকে অনেক খারাপ পরিস্থিতি, খারাপ মানুষজন, খারাপ বন্ধুবান্ধবের থেকে দূরে করে দিয়েছে।
তার জন্য ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। আমার মনে হয় আজ আমি তোমাদের যে কথাগুলো বলছি সেগুলো আমাদের আর 5টা সাধারণ গৃহবধূদেরই কথা। কি ঠিক বললাম কি না? যাই হোক, বাসনপত্রগুলো যেগুলো এখানে দুপুরের আর কি মেজে ধুয়ে রেখেছিলাম, সকাল থেকেই তো বাসন মাজতে থাকি, সেগুলোকে সব শুকিয়ে গেছে। এগুলো সব ওই ঝাঁঝরিতে মানে ঝুড়িতে রেখে দিচ্ছি। পাশেই একটা টুলের ওপর ঝুড়ি থাকে বারান্দাতে, তার উপরে সব এখন শুকনো বাসনগুলো রেখে দিচ্ছি। আর এখন যাব, দেখো না, এক টাল বাসন আছে, সেই সমস্ত বাসন মাজবো। এগুলো সমস্ত বিকেল থেকে করি। আর দেখলে তো কিছু জিনিস ওই আমি অর্ডার করলাম, বিশেষ করে ওই দুধের প্যাকেট, তারপরে একটা বিস্কুটের প্যাকেট, টুকিটাকি। জেপ্টোতে আমার 99 রুপিজের ওপরে কেনাকাটা করলেই মানে ফ্রি ডেলিভারি হয়, তো সেই জন্য আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ছোটো ছোটো জিনিসগুলো জেপ্টো থেকে অর্ডার করে নিই। তো ওগুলো এসে গেছে, আমাকে দিয়ে গেছে। তারপরে আমি এখানে বাসনগুলো ধুতে বসেছি। সন্ধ্যের পর থেকে যেগুলো থাকে, আয়ুষ্মান আর কি এই সময় পড়তে যায়, আমি ধীরে সুস্থে নিজের ঘরদোরগুলোকে আবার অ্যারেঞ্জ করি, সুন্দর করে গোছাই। কিছু স্পেশাল রান্না করতে হলে সেগুলো করি, যদি না আমার বাইরে বেরোনোর থাকে বা বাজার দোকান করার থাকে। কারণ অনেক সময় এমন থাকে যে সন্ধ্যের দিকে আমি বাজার দোকানে চলে যাই, পরের দিনের কী কী রান্না হবে বা টুকিটাকি হয়তো জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো একটু ঘুরতে ঘুরতে নিয়ে আসি, বা ঠাকুরের ফুলটা গিয়ে নিয়ে আসি পরের দিনের জন্য। এইভাবেই আমার ইভিনিং রুটিনগুলো সেট করি একের পর এক। বিশেষ করে ইভিনিং রুটিনটা কেন বলি, কারণ ইভিনিংয়ে না আমার চাপটা কম থাকে। সকাল থেকে যেমন সবাই খেয়ে বেরোবে, কাকে কী টিফিন দেবো, আলাদা আলাদাভাবে সমস্ত অ্যারেঞ্জ করা, ঘরের কাজ সব সামলে মানে একদম নাভিশ্বাস হয়ে যায়। কিন্তু বিকেলের পর থেকে বেশ একটু নিজের মতন করে সময় কাটাতে পারি নিজের রান্নাঘরটায়, নিজের ঘরটাতে। আমার এই কথাগুলো আমি জানি তোমাদের মনে অনেক জোর দেয়। সবাইকে না দিক, আমার বেশ কিছু আপন বান্ধবী রয়েছে, এই আমার সাবস্ক্রাইবার যারা, তাদের তো অনেক মনে জোর আসে। তারাও যেন এক টুকরো হাওয়া পায় আমার এই ভিডিও দেখে, এক টুকরো নিঃশ্বাস পায় আমার এই ভিডিও থেকে। তো তাদের জন্য আমার এই সমস্ত কথা, গল্প, আড্ডা আমি একভাবে নিজেই বকে যাই, কারণ তোমাদের গল্প আমি শুনতে পাচ্ছি না। আর যদি তোমরা বলতে পারতে এই ভিডিওর মাধ্যমে, তাহলে বসে তোমাদের গল্পও শুনতাম। যাই হোক, এখানে দেখো এক গাদা বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে আমি এখানে সব উবুর করে দিচ্ছি। আরও আছে এই যে, আর ওদিকে জামা কাপড় তো দেখলে সব ভাঁজ করে রেখে দিয়েছি জায়গা মতন, বিছানাপত্র টান টান করে দিয়েছি। আজকে যেন ইচ্ছা ছিল একটু মালপোয়া বানাবো, এবারে একবারও মালপোয়া বানালাম না, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল। আর আজকে সকালবেলা মানে জলখাবারে আমি ঘুগনি বানিয়ে রেখেছিলাম বেশি করে, তো ডিনারে ওটা হয়ে যাবে। কারণ পরের দিন অর্থাৎ 21 তারিখ আয়ুষ্মানের প্রজেক্ট জমা দেওয়ার আছে। প্রজেক্ট কিছু কিছু বাকি ছিল, তো সেগুলো করতে হবে। ও পড়ে এলেই ওগুলো নিয়ে বসবো। প্লাস এখন তো টুকটাক পরীক্ষা ওকে দিতেই হয়, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। তো এই সমস্ত কারণে না আমি রাতের যে তরকারিটা সেটা বানিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যা হোক রুটি খাক বা পরোটা খাক বানিয়ে দেবো। তো ওদিকে বাসনপত্র ধুয়ে মেজে আমি এদিকে চলে এসেছি। এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। আয়ুষ্মান আসার আগে একটু কফি খাবো, অ্যাকচুয়ালি ওর জন্যই অপেক্ষা করছি। কিন্তু ও আবার যাবে আমাদের অফিসে ওর বাবার সাথে, গিয়ে সেখান থেকে কয়েকটা ডকুমেন্টস ওর বার করতে হবে, সেগুলো করে তারপরে আসবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই গোছানোও হয়ে গেছে। আর ওই যে বললাম না দিয়ে গেছিলো, ওগুলো সাইডে রাখা ছিল। এই দুধের প্যাকেটগুলো কিন্তু সবসময় আমি ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাই। দেখবে দুধের প্যাকেটের গায়ে প্রচণ্ড ময়লা থাকে, অবশ্যই ধুয়ে তারপরে দুধের প্যাকেট ঢুকিও। কারণ আমি নিজের চোখে দেখেছি দুধের গাড়ি যখন আসে কি প্রচণ্ড দুর্গন্ধ থাকে সেই গাড়িতে। তো এদিকে হয়ে গেছে, দুধটা ঢেলে নিয়েছি। এটাও আমার সন্ধেবেলার আর একটা কাজ, যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখে তারা জানে। আমি এই সময় আশিসকে ফোন করলাম যে তুমি এখন কেন নিয়ে গেলে, যে ডকুমেন্টসগুলো বার করার ছিল সেগুলো পরে করলেও হতো, কারণ এই সময় ওকে একটু পড়াতে না বসালেই নয়। তো দেখো বারে বারে ফোন করছি, এত দেরি করছে না, আর আমার মাথা তত গরম হয়ে যাচ্ছে। তো এগুলো বাবারা বোঝে না, যখন খারাপ হয় কোনো কিছুর রেজাল্ট, তখন এই দেখো আমি রেগে গেছি আশিসের ওপর যে তুমি কেন ওকে এখন নিয়ে গেছো। ও তো জানো এসে বলবে আমি একটু রেস্ট নিই। তো এই হচ্ছে ব্যাপার, যখন খারাপ হবে তখন বলবে তুমি দেখোনি, তুমি ঠিক করে করাওনি, তাই এরকম হয়েছে। তো যাই হোক, কফি টফি খেয়ে ওকে অনেকক্ষণ ধরে পড়ানো যা ছিল পড়িয়ে তারপরে আমি এদিকে চলে এসেছি। একটা একটা করে পরোটা আগে বেলে নিয়েছি, ঝটাপট করে সব বেলে তারপরে আমি ওই যেরকম ভাজ পরোটা করি সেরকমভাবেই করেছি ময়দা দিয়ে। আর দেখবে আমি কত সামান্য সামান্য তেল দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভাজছি। প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দর ফুলবে। আজকে আমি কোনো রকম রেসিপি বন্ধুরা শেয়ার করলাম না। আমার অনেক বন্ধুরা বলে পায়েল একটুখানির জন্য হলেও তুমি এসো, একটুখানির জন্য হলেও তুমি ব্লগ দিও। তো তাদের যখন আমি কথা দিয়েছি, আমি চেষ্টা করব যেন আমি রোজ তোমাদের সামনে একটু হলেও আসতে পারি এবং আমার এই সিম্পল লাইফস্টাইল তোমাদের সামনে ধরে রাখতে পারি।
যে কদিন আছি ইউটিউবে সে কদিন তোমরা তোমাদের পুরনো পায়েলকেই পাবে, তোমাদের বান্ধবী হিসেবে পাবে। আর আমিও খুব গ্রেটফুল যে তোমাদের মতো এত ভালো বন্ধু বান্ধব পেয়েছি যারা আমাকে প্রতি পদে সাহায্য করে। আমি যখনই কোনো কিছু নিয়ে মানে ভাবি যে এটা হবে না তো, বা এটা করব, এটা করলে কি হবে, তারা আমাকে সবসময় বলে দেয়, তারা আমাকে উপদেশ দিয়ে দেয়, পায়েল এটা করো, এটা করলে তোমার সুবিধা হবে। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সত্যি বলতে সত্যিই আমার কমিউনিটি খুব ভালো, ঈশ্বরের কৃপায়, যেন আমার বন্ধুদের বা আমাদের মধ্যে নজর না লাগে। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।